আমরা আমাদের সবকিছুতে একটা আলোকময় দীপ্তি খুঁজে পাচ্ছি। আর যে কথাগুলো আমার আজকে খুবই ইমপ্রেসড আমি, হ্যাঁ, আজকে যে এই যে 1.5 ঘন্টা ধরে যে কথাগুলো শুনলাম, আমাদের সবার মধ্যে কিন্তু একটা মানে সত্য সত্যের দিকে যাওয়ার এবং সবকিছু ভালো থাকুক আর কি, এরকম একটা মানে তীব্র আকাঙ্ক্ষা আছে। এবং এটাই আর কি মানে এটা সবার মধ্যে যদি থাকে আমরা সবাই মিলে আসলে সাকসেসে সফলতায় যেতে পারবো আর কি। তো এখানে ওপেন হাউস ডে কেন লাগবে? ওপেন হাউস ডে আসলে এটা আসলে আমাদের পুলিশের একটা প্রোগ্রাম আর কি আমাদের। কারণ হচ্ছে পাবলিক আর পুলিশের মধ্যে একটু আগে কিন্তু আমাদের একজন স্কলার, একজন শিক্ষক আর কি, প্রিন্সিপাল মহোদয় উনি বলছেন যে এরকম আইনে কিন্তু এটা আছে, হ্যাঁ, আইনে বলা আছে যে আসলে পাবলিক পাবলিকও কিন্তু পুলিশের অনেক কাজে পার্টিসিপেট করতে পারবে, হ্যাঁ, তারা অনেক কিছুতে সহায়তা করতে পারবে আমাদের, এবং হয়তো পুলিশের কাছে হস্তান্তর করতে হয় কিন্তু তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারবে। এই ব্যাপারটা এই ব্যাপারটা আইনও বলা আছে, খাবারেজ আছে। আর এখানে দেখা গেলো যে আমাদের যে এগুলো জায়গাগুলো এগুলো পাবলিক অফিস, সবার এখানে অ্যাক্সেস আছে এবং এটা আসলে তাদের জায়গা, ঠিক আছে, টোটালি তাদের জায়গা, কোনো গ্যাপ নেই এখানে। যখন তখন আসা এবং আপনাদের অভিযোগ বলা এগুলো সুযোগ আছে, সেটার একটা এক্সাম্পল আজকে আর কি। এরকম এটা আমাদের সেট প্রোগ্রাম, পুলিশে অনেক জায়গায় এটা হচ্ছে। এটা আমাদের মাঝখানে একটু কম হয়েছিল, সেটা আবার আমরা সময় পাচ্ছি আর কি। আস্তে আস্তে এগুলো সব ফিরে আসতেছে, সে ভালো কাজেরগুলো। মানে মাঝখানে আমাদের অনেক ব্যস্ততা ছিল, অন্য জানেন আর কি, যে জুলাই বিপ্লবোত্তর যে সময়টা আর কি, ওই সময় আমাদের অনেক ব্যস্ততা ছিল। সেগুলো থেকে আমরা আস্তে আস্তে আরো বিভিন্ন ধরনের কাজের ডাইমেনশন বাড়িয়ে দিয়েছি আর কি, আমাদের এরকম নির্দেশনা আছে। যে কথা হলো যে সেখান থেকে এখানে তো আপনাদের এখানে আমাদের গ্যাপগুলো কমে যাচ্ছে কিন্তু আসলে, হ্যাঁ, এভাবে আমাদের গ্যাপগুলো কমে যাচ্ছে। আপনারা ধরেন শুধু এখানে ওপেন হাউস ডেতে নয়, আমাদের থানাতে এবং আমার অফিসেও সব জায়গায় কিন্তু বলার সুযোগ আছে, আবার আসবেন ওইখানে। আমি কিন্তু ওয়েলকাম জানাই আমার অফিসে সবসময়। তারা সরাসরি এসে কথা বলতে পারে আমার কাছে, আমি নোট নেই ভালো করে, তারপরে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। আমি থানাতে সরাসরি কথা বলে দিই অনেক সময় আর কি, তাৎক্ষণিক ব্যবস্থা হয়। অনেকে জানে না হতে পারে, এটা ভাবছে গ্যাপ হয়তো যাওয়া যাবে না, যাওয়া যাবে, এটা আগে গেলে আমরা কিন্তু আসি আসি হতে পারে। মূল পয়েন্টগুলোতে আসি, যে পয়েন্টগুলো এখানে আসছে সেটা হচ্ছে যে আমাদের মূল ব্যাপারটা যেটা পেলাম আমি, যে কিছু কাজ আছে আমাদের ইমিডিয়েটলি চেক পোস্ট করা কিছু কিছু জায়গায়, বাট বেশি জায়গা কিন্তু নয়। কারণ এখানে একটা ভাই নেতা ভাই উনি বলেছেন যে এখানে আসলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনি কিন্তু কুড়িগ্রামে খুবই ভালো, হ্যাঁ, আমি শুরু থেকে ফিল করেছি এটা। মানে পুরা জেলাতে আপনি খেয়াল করুন, আমি তো আগে চিরাংবেল থেকে আসছি, সরাসরি ওখানে ছিলাম আমি 3 বছর। তো ওইখানটাতে একটা থানাতে দেখা গেলো যে 15টা খুন হয় এক মাসে। আর এখানে দেখা গেলো সারা বছরে একেবারে সারা মাসে একটা দুটা তিনটা সর্বোচ্চ, সেগুলো আবার একটা খুন নয়, এমনি মারা গেছে, মনে হচ্ছে ওদের খুন এরকম সাইকেল চালায় দেখা গেলো যে এখানে হয়েছিল কয়েকদিন আগে, এরকম বিষয় আছে। যেমন হালকা হালকা বিষয়, অস্ত্র মানে একটা দুটো ম্যাক্সিমাম, তিনটাও হয় না এরকম। তো সেখানে কারো কারো লোকজনের হাতে অস্ত্র যেটা দেখেন, অস্ত্র কিন্তু এখানে কোনো পিস্তল রিভলভার আমি এখানে চিন্তাও করা যায় কারো হাতে আছে, পিস্তল রিভলভার চিন্তাও করা যায় না। কিন্তু আমি আমার র্যাবে 4 বছর চাকরি করেছি, দেখেছি আর কি, আমরা বন্ধু যুদ্ধে মানে গোলাগুলি করেছি ক্রিমিনালদের সাথে। জঙ্গল সলিমপুর এসে কিছু জায়গা আছে যেগুলোতে প্রশাসনকে অ্যাটাক করে, তারা এরকম করে। আপনার যে এশিয়ান হাইওয়ের পাশে চিটাগাঙ্গে আমি দেখেছি। আপনার ধরেন যে তারা মানে এইসব কিন্তু এখানে আপনারা যে বলেছে এখানে সর্বোচ্চ অস্ত্র কি, এখানে কিছু লাঠি বা বাঁশ এরকম হালকা কিছু কাঠ দিয়ে তারা আঘাত করতেছে। তো সেখানটাতে কিভাবে মানে এটা এটা শান্তিপূর্ণ নয় কিভাবে বলা যায়, এটা কিভাবে বলা যায়? মানে মানুষজনকে আমি স্যালিউট জানাই, এখানে নাগরিকদেরকে, কুড়িগ্রামবাসীদেরকে আমি সম্মান জানাই। তারা হচ্ছে যে শান্তিপ্রিয় আর কি, শান্তিপ্রিয়, ঠিক আছে। আপনার ক্রাইম মানে কি, মানে ক্রাইম যে কত প্রকার হতে পারে সেটা এখান থেকে বুঝতে পারবেন না। অনেক ক্রাইম আছে এখন, ঠিক আছে। এখানে সামান্য একটু নারী শিশুর কিছু বিষয় আর কি আসে, মামলাগুলো যেগুলো হয় জমি জমা নিয়ে একটু ঝামেলা হয় আর কি, তাই না? আমাদের যে মামলাগুলো কিন্তু অপরাধগুলো কিন্তু এরকম বললামই তো, খুন ডাকাতি তো নেই বলে চলে, খুবই রেয়ার আর কি, চুরি টুরি একটু হয় মাঝে মাঝে হয় আর কি হালকা। এগুলো আমার বাড়ি বগুড়ায় আর কি, বগুড়াতে কিন্তু আমি দেখেছি আরো ব্যাপ্তি বেশি, অনেক অনেক বেশি অপরাধ হয়ে গেছে, হ্যাঁ। তো এটাতে বারে বারে একই কথা বলছি যে আপনারা অলরেডি ভালো একটা জায়গায় আছেন, কারণ আপনাদের কারণে এটা হচ্ছে, আপনারা ভালো বলেই এখানে অপরাধী সংখ্যাও কমান, ঠিক আছে। এটা জাস্ট এটা আপনারা ধরে রাখবেন এবং আরো বেশি সামনে ভালো দিন ইনশাল্লাহ আসবে, দোয়া করি। তার একটা ব্যাপার হলো যেটা বললাম চেক পোস্টগুলো, এখানকার একজন মৌলানা সাহেব বলছেন যে এখানে ওদের 2-3টা জায়গায় শহরের চেক পোস্ট দরকার আছে, টহল দরকার আছে, বাস স্ট্যান্ড এলাকায় এবং আরো একটা জায়গায় আসার মোড় একটা জায়গা আছে, ওইখানে একটা চেক পোস্ট দেওয়ার জন্য। এবং আমাদের সীমানায় রামখানা, যদি আমি তাড়াহুড়া করছি কারণ আজান দিয়ে দিবে, আপনি ধরেন যে রামখানায় ওদের একটা চেক পোস্ট আগে ছিল 2 বছর আগে, এখন আর নেই। তো ওইখানটাতে পুলিশের আমি এক্সট্রা পুলিশ এখানে দেবো আরো 20-30 জন আর কি থানাতে,
যারা কিনা এখানে 20 পজিশন নিশ্চিত থাকুন আর কি, এখানে অ্যাড হচ্ছে আর কি, তারা আসলে ওই পয়েন্টগুলোতে যাবে, এক্সট্রা কাজ করবে। তো এটা গেল। আর পাশাপাশি আমি আসতেছি, যেমন পলিটিক্যাল শেল্টার এখানে একদম নাই, জিরো আর কি, কোনো অপরাধের জন্য কেউ কাজ করছে না। আপনাদের এই জন্য মন থেকে স্যালিউট জানাই, খুবই ভালো, সবাই মিলে আমাদের হেল্প করে সবসময় কাজে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা এলোমেলো ভাবে পয়েন্টগুলো সাজানো আছে। গানের শিক্ষকের যে ব্যাপারটা, একটা সোশ্যাল টাইপের ব্যাপার, আমি ডিসি সাহেবকে বলবো আর কি, ডিসি সাহেবকে বলবো। অন্য আমাদের কোর মিটিং যখন হয় জেলাতে, বিভিন্ন দপ্তরের অফিসাররা থাকে, ওইখানে বিষয়টা আমরা তুলবো আর কি। এটা জাস্ট পয়েন্ট আমার সিরিয়াল লেখা নিয়ে। তারপরে আরেকটা ব্যাপার হলো যে এটা কি আড্ডাবাজি, রেস্টুরেন্টের মধ্যে নাকি একটা বিষয় শুনলাম যে কোনায় এগুলো কিছু অসামাজিক বিষয়, মানে কি পরিমাণ লেখা নাই, হালকা পয়েন্ট পেলাম, এটা গোপনে আমাকে দেওয়া হয়েছে আর কি। রেস্টুরেন্টে একটু হয়তো দেখা গেলো যে একসাথে খাচ্ছে টাচ্ছে ইত্যাদি, আমাদের ওখানে কোনো হয়তো বা সীমালঙ্ঘন হয় কিনা খেয়াল রাখবো আমরা। মানে ওখানে ছোট ছোট জায়গা, প্রাইভেট জায়গাগুলো থাকে, এগুলোতে হাজব্যান্ড ওয়াইফ বসে বা একান্তে বসা হয়, সেখানে হয়তো এটার অপচয় হচ্ছে কিনা বা এগুলো আমরা খেয়াল রাখবো। গোপন একটা পয়েন্ট আমাকে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে মাদক বিক্রেতার তালিকা, এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং একটা পয়েন্ট, মাদক বিক্রেতার তালিকা। সেটা হচ্ছে যে আমাদের এই তালিকাটা একজন দিতে চেয়েছেন ভাই, এটা কমিটিও আছে এখানে একটা, এই তালিকাগুলো দিলে আমাদের, আপনার গ্রেপ্তার করাতে কোনো বাধা নেই তো কোনো, আপনার ঘরে আমাদের ডাক দিলে আমাদের হ্যান্ড ওভার করলে হবে, কোনো সমস্যা নেই, যে কোনো অপরাধীকে ধরতে পারবেন, আইনে বাধা নেই, শুধু হ্যান্ড ওভার করতে হবে আমাদের কাছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি। মাদক না পয়েন্ট, আই গট ইউর পয়েন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, মানে আমাদের যে মাদক কমিটি যেটা আর কমিটি, যেমন শস্যের মধ্যে যেন ভূত না থাকে, শস্যের মধ্যে ভূত না থাকে, জিনিসটা তো বিজ গাইড করবে আর কি। হ্যাঁ, এই নামগুলো আমাকে দেওয়া হোক আর কি, এগুলো তাৎক্ষণিকভাবে বাদ দেওয়ার ব্যবস্থা আমরা করবো আর কি, নামগুলো দেওয়া হোক আর কি আমাদেরকে। আমি ডিসি সাহেবের সাথে কথা বলবো, ওখান থেকে কোর মিটিং এটা ডিসিশন হয়েছে, আমরা একসাথে মিলে একটা কাজ করবো। তারপরে আচ্ছা, তারপর হচ্ছে এখানে পানি সেচের মোটর চুরি হওয়ার যে শীতের সিজন আর কি, কিছু বিশেষ অপরাধ হবে, গরু চুরি হবে, এটা সেটা হবে, ধান কাটা হবে যখন, তখন তার রাস্তা ইউজ না করে জমির মধ্যে তারা হেঁটে যাবে। হ্যাঁ, তারা ফার্স্ট চুরি করে দিবে দৌড় আর কি, কারণ রাস্তা মেলা, পুরো মাঠ কিন্তু ফাঁকা। এই কয়েকদিন ধান কাটার পরে এটা হবে আর কি। শীতের সময় মানুষের ঘুমও বেশি ধরে, ওই সময় কিন্তু অপরাধের একটু হালকা চুরি চামারে, শীতেল কাটা এগুলো বেড়ে যায় আর কি। ঠিক আছে, এই ব্যাপারগুলো দেখা গেল যে আমাদের মোটর সেচের পাম্প নাকি মাদক শিবিরা চুরি করছে আর কি, যতগুলো অনাবৃত থাকে, ওপেন জায়গায় থাকে, এগুলো আমরা তাহলে এক্সট্রা ভিজিলেন্স আমাদের লাগবে, পুলিশের বা সবারই আর দেখি এটা নিয়ে আরো সোশ্যাল লেভেলে কাজ করা যায় কিনা। কারণ দেখা যাচ্ছে আনসার ভিডিভিটি, গ্রাম প্রতিরক্ষা বাহিনী ইত্যাদি ইউনিয়ন পরিষদের কাজ আছে কিনা, এগুলো আমরা আরো ব্যবহার চিন্তা ভাবনা করছি। দেখি পাম্পের চুরি ঘটনা বোধহয় একটা হলো, উলিপুরে একটা হলো, আমরা কিন্তু পরে বের করেছি এটা, বাট এত বেশি ঘটনা কিন্তু আমরা পাইনি। থানায় আসছে কমপ্লেন খুব বেশি নাই তো পাম্প চুরি, বাট এই সময় হয়তো হবে, এরকম ওনারা ফোরকাস্ট করেছে না, হওয়ার সময় আসতেছে। বি কেয়ারফুল অ্যাবাউট দিস। তারপর বাল্য বিবাহ, যেটা সোশ্যাল নেচার, দিস ক্রাইম ইজ অফ সোশ্যাল নেচার। দেখা হলো যে বাল্য বিবাহটা আমাদের বাবা মাকে সতর্ক হতে হবে, এবং আমাদের মেয়েরাও কিন্তু চায় না যে তাদের এগুলো করতে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে। তো তাদেরকেও রিকোয়েস্ট করবো বাবা মার হৃদয় না ভাঙতে, কারণ এই জেলাতে কিন্তু বেশি মামলা হয় 7-30 একসাথে সহযোগিতা নিয়ে পালিয়ে যাওয়া, একজনের হাতের সাথে সহযোগিতা, মানে দুজন মিলে পালিয়ে যাওয়া, সাথে কেউ হেল্প করলো আর কি, এরকম মামলা। এবং সাথে 2-4 দিন যদি বাইরে থাকে, বুঝে না আর কি, তাহলে একটু কিছু হয়, কিছু ক্ষতি তাদের হয়ে যায়, ধর্ষণ মামলা পরে হয় আর কি। এগুলো কেস কিন্তু প্রচুর, এগুলো ফেসবুক থেকে হচ্ছে, হঠাৎ করে ডিসিশন নিচ্ছে তারা মেয়েরা। হ্যাঁ, তাদের বাবা মা যে স্বপ্ন ভেঙে ফেলছে একবার পুরা, তাই কিনা বলেন? 14 বছর ধরে আপনি মানুষ করলো, 14, 15, 16, 17, 18 থেকে তারা আবার অ্যাডাল্ট আর কি, এতদিন ধরে ভালোবাসার শেষ। আমার 2টা মেয়ে আছে, আমি জানি।